হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি যে রেসিপিটা বানাতে চলেছি, বাচ্চাদের শরীরের পক্ষে তো অত্যন্তই জরুরি এই জিনিসটা। কিন্তু এই জিনিসটা তো শুধু শুধু বানালে সেটা পুষ্টিতে ভরপুর হবে না। ঠিক আছে, তোমরা যদি চাও সহজেই বাচ্চাকে দ্রুত ওজন বাড়াতে, এইভাবে করে সুজি রান্না করে দিতে পারো। আমি আর এক রকমভাবেও পোস্ট করেছিলাম, তোমরা আমার ইয়েতে গিয়ে দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখতে পারো। তো দেখো, আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। কড়াই আমি বাটার দিয়ে দিচ্ছিলাম, বাটারটা একটু কম মনে হচ্ছিলো, তার জন্য আমি পরে আবার একটু বাটার অ্যাড করলাম। দেখো, এই যে গলে যাচ্ছে। তো দেখো, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি ভালো করে। আর আমি এখানে দিয়ে দেবো হচ্ছে আলু আর গাজর কেটে রেখেছিলাম। ঠিক আছে, গাজর সবজির মধ্যে যে একটা প্রধান খাদ্য সে বাচ্চাদের জন্য, সেটা তোমরা ভালো রকম জানো, বাচ্চা কেন বড়দের জন্য। আর আলু তো মানে মিষ্টি আলু তোমরা পারলে ইউজ করতে পারো, বাট আমার কাছে এখন মিষ্টি আলুটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি করতে পারিনি। আর টমেটোও বাচ্চাদের পক্ষে খুব জরুরি, কিন্তু বাট টমেটো আমার কাছে আজকে মানে অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি টমেটোটা স্কিপ করেছি। তোমরা টমেটোটা থাকলে দিতে পারো। ঠিক আছে, আর দেখো আমি এখানে পেঁয়াজ ইউজ করেছি, সেটাতে কোনো অসুবিধা নেই, বাচ্চাদের অল্প পরিমাণ পেঁয়াজ খাওয়ালে অসুবিধা হয় না। তো দেখো, নুন হলুদ আমি ইউজ করলাম, আর একটু মানে চাপা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব। ততক্ষণে তার মধ্যে আরেকবার ফুলে চুলে নেড়ে নেব। তার মধ্যে দেখো আমি দিয়ে দিয়েছি কাজু বাদামগুলো। ঠিক আছে, কাজু বাদামগুলো দেখো হালকা একটু ভেজে নিচ্ছি, কারণ যাতে একটু ফ্লেভারটা ভালো আসে। আমি কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি আর দিয়ে দেবো বাদাম। সব কিছু আমি ভালো করে মোটামুটি ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে সুজি। সুজি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি এটাতে জল দেবো। আমি ভালো করে সুজিগুলো নাড়ি। ততক্ষণ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে অবশ্যই পাশে থেকো। ঠিক আছে, তোমাদেরকে বন্ধু হওয়ার আমার অনুরোধ রইল। তোমরা অবশ্যই আমাকে সাহায্য করবে, আমি আশা করব। তো দেখো, আমি সুজি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর অবশ্যই তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করতে ভুলো না, কারণ লাইক করলে অনেকটা মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। সেটা তোমরা বিশ্বাস হয়তো করো না, বাট তোমরা তো কেউ লাইক করো না, তার জন্য হয়তো তোমরা বুঝতে পারো না। তোমরা লাইক করে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই কমেন্ট করো কে কোথা থেকে দেখছো, পরবর্তী ভিডিও আমি তাদের নাম নেব। তোমরা কে কোথা থেকে দেখছো, আর অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাবো। যাতে তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি, তার জন্যই আমি তোমাদেরকে কমেন্টটা করতে বলছি। আর অবশ্যই শেয়ার করে দেবো। অনেক মা আছে যারা বাচ্চার ওজন কম নিয়ে চিন্তিত, তারা অনেকটাই উপকৃত হবে, তার জন্য শেয়ারটাও করতে বললাম। তো চলো, দেখো আমার খাবার রেডি একদম। দিশাকে খাওয়ানোর জন্য একদম রেডি করে নিয়েছি। তো দেখো, এইটা হচ্ছে তার ফাইনাল লুক। তো আমি একটু মানে জল কম মনে হচ্ছিলো, তার জন্য আর একটু জল কম দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে নুন দিয়ে দিলাম হালকা। ঠিক আছে, আর হালকা পরিমাণে, একদম হালকা পরিমাণে মানে 5-6টা দানা চিনির আমি সেটাও ছড়িয়ে দিয়েছি। ঠিক আছে, যেহেতু আমি এখানে ঝাল সুজি করছি না, তার জন্য আমি চিনিটা দিয়েছি। তোমরা চাইলে চিনিটা স্কিপ করতে পারো, বাট দেখো চিনিটা দিলে হয়তো একটু হালকা মিষ্টি মিষ্টি লাগবে, তো বাচ্চারা খেতেও ভালোবাসবে। তার জন্য দেখো, এটা হচ্ছে তার ফাইনাল লুক। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে। চলো, আজকের মতন টাটা, বাই বাই।